সূরা আর রাদ, সূরা 13, বজ্রের সূরা। অর্থ ও নামের তাৎপর্য। রাদ অর্থ বজ্রধ্বনি। এই নাম এসেছে সূরার 13 নম্বর আয়াত থেকে, যেখানে বলা হয়েছে, বজ্র আল্লাহর মহিমা ঘোষণা করে। বজ্রের উদাহরণ দিয়ে আল্লাহ তাঁর শক্তি, মহিমা ও নিয়ন্ত্রণ দেখিয়েছেন। নাজিলের প্রেক্ষাপট, শানে নুজুল। বেশিরভাগ মুফাসিরদের মতে এটি মদিনায় নাজিল হয়েছে। তখন মক্কার মুশরিকরা নবী শাহ কে মিথ্যাবাদী বলত এবং কোরআনকে অলৌকিক কাব্য বলে তুচ্ছ করত। এই সূরার মাধ্যমে তাদের যুক্তি খণ্ডন, প্রাকৃতিক নিদর্শন এবং নবীর সত্যতা প্রমাণ করা হয়েছে। মূল বিষয়বস্তু: এক, তাওহীদ, একত্ববাদ। আকাশ, মেঘ, বজ্র, বৃষ্টি, পাহাড়, নদী সবকিছুই আল্লাহর নির্দেশে চলে। মানুষকে বলা হয়েছে, প্রকৃতির দিকে তাকাও, সবকিছুই এক সৃষ্টিকর্তার সাক্ষ্য বহন করছে। 2, কুরআনের সত্যতা ও নবীর সততা। কুরআন কোনো মানুষের বানানো কথা নয়, বরং এটি আকাশ থেকে অবতীর্ণ। মুশরিকরা আল্লাহর আয়াত নিয়ে সন্দেহ প্রকাশ করলে বলা হয়, প্রকৃতি দিয়ে প্রমাণ মিলবে। 3, মানুষের পরিবর্তন। একটি বিখ্যাত আয়াত আছে, আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থার পরিবর্তন না করে। আয়াত 11। আত্মশুদ্ধি ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেওয়া হয়েছে। 4, ধৈর্য ও সৎকর্মের প্রতিদান। যারা ধৈর্য ধরে, আল্লাহ তাদের ভালো ফল দেন। যারা প্রতিশ্রুতি রক্ষা করে, আল্লাহর প্রতি সজাগ থাকে, তারা শান্তির সাথেই জীবনযাপন করবে। 5, পরকালের জীবন। কিয়ামতের দিন মানুষের সব কাজের হিসাব হবে। যারা অমান্য করবে, তাদের জন্য কঠোর শাস্তি। আল্লাহর শক্তি ও নিয়ন্ত্রণের নিদর্শন। মেঘমালা সৃষ্টি, বৃষ্টি বর্ষণ, নদীর স্রোত, ফলফসলের বৈচিত্র্য সবই আল্লাহর নিদর্শন। বজ্রধ্বনি তাঁর মহিমা প্রকাশ করে। ফেরেশতারা তাঁর ভয় এবং নির্দেশ অনুযায়ী কাজ করে। দৈনন্দিন জীবনের শিক্ষা। আত্মনিরীক্ষা, নিজের অবস্থার পরিবর্তন করতে হবে নিজেকেই। শুধু দোয়া করে বসে থাকলে হবে না। ধৈর্য, জীবনের প্রতিকূলতা সওয়া ও আশাবাদী থাকা। কৃতজ্ঞতা, প্রকৃতির প্রতিটি উপহারকে আল্লাহর দয়া হিসেবে দেখা। আখিরাতের প্রস্তুতি, প্রতিটি কাজের হিসাব হবে, এই চেতনায় জীবনযাপন। প্রকৃতির মাঝে আল্লাহকে খুঁজে পাওয়া। প্রকৃতি শুধু সৌন্দর্যের নয়, আল্লাহর মহাশক্তির প্রমাণও বটে। বজ্রের আধ্যাত্মিক বার্তা। বজ্রের ভয়াবহতা যেমন মানুষকে সচেতন করে, তেমনি আল্লাহর শাস্তি ও শক্তির ভয় মানুষকে অন্যায় থেকে দূরে রাখে। আবার বজ্রের পর বৃষ্টি আসে, যা মানুষের জীবনে আশা ও দয়ার প্রতীক। সংক্ষিপ্ত উপসংহার। সূরা আর রাদ আমাদের শিক্ষা দেয়, আল্লাহই সবকিছুর নিয়ন্ত্রক, তিনি চাইলেই পরিবর্তন আসবে। কিন্তু আল্লাহ চান আমরা আগে নিজেদের পরিবর্তন করি। প্রকৃতি তাঁর প্রমাণ, আর কুরআন তাঁর চূড়ান্ত হিদায়াত।